দেখো বন্ধুরা, সমুদ্রে গিয়ে আমার সাথে এটা কি হয়ে গেল, আর কোথায় গিয়ে আমি এত টেস্টি টেস্টি খাবার খেলাম। চিংড়ি, পমফ্রেট, কাঁকড়া, কি নেই তোমরা কি জানতে চাও? তাহলে আজকের ভিডিওটা পুরোটা দেখতে থাকো। প্রথমেই আমরা চলে আসলাম হাওড়া, কারণ হাওড়া থেকে আমাদের ট্রেন ধরতে হবে, আর ট্রেনে ওঠার পরেই আমরা শুরু করে দিলাম খাওয়া দাওয়া। আর এখানে দেখো কে রয়েছে, তোমাদের সকলের প্রিয় সুমি, আর রয়েছে তোমাদের সকলের প্রিয় মিষ্টিমা। আর দেখো মিষ্টিমা কিন্তু পাস্তা খেতে ভীষণ ভালোবাসে, আর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে ও কিন্তু পাস্তাটা খুব এনজয় করছিল। আর তারপরে শুরু হয়ে গেল আমাদের আড্ডা। ও আমরা কোথায় যাচ্ছি তোমাদের তো বলাই হলো না, আমরা সব ইউটিউবার বন্ধুরা মিলে যাচ্ছি বালেশ্বরের বাগদা বিচে। আর এই দেখো দিদি আমাদের জন্য কিন্তু বাটার টোস্ট করে এনেছিল, আর এটা খেতে কিন্তু দারুণ লাগছিল। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের জন্য আমি ট্রেনের টাইমিং গুলো স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা একটু দেখে নিও ভিডিওটা পজ করে। আর দেখো বন্ধুরা, তোমাদের সকলের প্রিয় রিয়াও কিন্তু চলে এসছে। এবার এই বালেশ্বর স্টেশন থেকে আমরা সবাই গাড়ি করে যাব বাগদা বিচের মাইকো ক্যাম্পে। 1 থেকে 1.5 ঘন্টা গাড়িতে জার্নি করার পরেই আমরা চলে আসলাম বাগদা বিচের মাইকো ক্যাম্পে। আর গাড়িটা কিন্তু তোমাদের আলাদা করে ভাড়া করে নিতে হবে বন্ধুরা। আর এসে তো দেখি এলাহি আয়োজন হচ্ছে, চিকেন বারবিকিউ, প্রন বারবিকিউ, কি নেই কত কিছু হচ্ছে, দেখে তো জিভে জল চলে আসছে, তাই না বন্ধুরা? আর দেখো বন্ধুরা, ফাইনালি আমরা একটা কটেজ নিয়ে নিয়েছি আর রুমে চলে আসলাম। এবার দেখো তোমাদের দেখিয়ে দিই এখানে কি কি রয়েছে। রয়েছে একটা সোফা, একটা ড্রেসিং টেবিল, একটা বেড রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, রয়েছে একটা স্ট্যান্ড ফ্যান যাতে মশা না কামড়ায় তাই জন্য রয়েছে তোমাদের জন্য গুড নাইট, রয়েছে একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। এটার প্রাইস হচ্ছে পার হেড 1800 টাকা। এতটা জার্নি করে এসে খুব ঘুম পাচ্ছে, ভীষণ টায়ার্ড, কিন্তু খিদেও পেয়ে গেছে। আর ওখানে দেখছিলাম টেস্টি টেস্টি চিকেন বারবিকিউ হচ্ছে, না খেলে হয় বলো তো? তাই চলে গেলাম সন্ধ্যাবেলা টিফিনটা সেরে নিতে। দেখো বন্ধুরা, আমাদের জন্য চলে এসছে গরম গরম পকোড়া, আর রয়েছে চা। আর এই পকোড়াগুলো খেতে কিন্তু দারুণ ছিল, আর এগুলো কিন্তু সব প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল, এটা কিন্তু তোমাদের কিনে খেতে হবে না। পকোড়া আর চা খাওয়ার পর আমরা অর্ডার করেছিলাম চিকেন বারবিকিউ, যেটার প্রাইস পড়েছিল 1 কেজির দাম 500 টাকা। আর এখানে ছিল পনির বারবিকিউ, পনির বারবিকিউর প্রাইস পড়েছিল 250 টাকা প্লেট। আর এখানে ছিল টেস্টি টেস্টি চিংড়ি বারবিকিউ, এটার প্রাইস পড়েছিল 220 টাকা পার প্লেট। এই খাবারগুলো খেতে খেতে সবার সাথে আড্ডা দিতে দিতে কখন যে সময়টা কেটে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না, জানো তো। আর এই বারবিকিউ গুলো খেতে এক কথায় ছিল অসাধারণ বন্ধুরা। আর তারপরেই আমরা অর্ডার করেছিলাম জংলি চিকেন, অর্ডার করার সঙ্গে সঙ্গেই চলে এসেছিল আমাদের হাতে জংলি চিকেন। আর এই জংলি চিকেনের প্রাইস পড়েছিল 150 টাকা। আর এই খাবারগুলো ছিল এক কথায় অসাধারণ, আর এখানে দাদাদের ব্যবহারও কিন্তু ছিল খুব ভালো। আর তারপরে আমরা অর্ডার করেছিলাম কোল্ড ড্রিঙ্কস। আর এখানে দেখো আমার একটা ছোট্ট কিউট ডগো বাচ্চার সাথে দেখা হয়েছিল, ও কিন্তু ভীষণ সুইট ছিল বন্ধুরা। জমিয়ে খাওয়া দাওয়ার পরে আমরা শুরু করে দিলাম এখানে একটু ডান্স। আর এখানে কিন্তু খুব সুন্দর গান চলছিল, তোমরা কিন্তু ফ্রেন্ডসদের সাথে এসে ভীষণ মজা পাবে। এখানে দেখো কত সুন্দর করে চারিদিকটা সাজানো, তাই না? তারপরেই চলে আসলাম ডিনার করতে। রাতের ডিনারে রয়েছে বন্ধুরা ভাত, আলু ভাজা পোস্ত দিয়ে, ডাল, তারপর রয়েছে চিকেন। রান্নাগুলো কিন্তু এক কথায় অসাধারণ। মাইকো ক্যাম্পের খাবার দাবার গুলো কিন্তু আমার দারুণ লেগেছিল। ভাত আর আলু ভাজাটাও খেতে দারুণ ছিল। যে কোনো জায়গাতেই আমরা ঘুরতে গিয়ে ভাবি যে একটা হালকা পাতলা খাবার খাবো, তাই না? আর মাইকো ক্যাম্পের খাবারগুলো কিন্তু এরকমই ছিল, একদম বাড়ির খাবারের মতো বন্ধুরা, জানো তো। সবকটা রান্নাই ছিল বন্ধুরা কম তেল মশলায় রান্না করা। রাতে জমজমাটে ডিনারের পর ঘুমিয়ে পড়েছিলাম, আর সকালে উঠে দেখি বাইরের ওয়েদারটা তো সেই হয়েছে, কারণ পড়ছে বৃষ্টি, তার মধ্যে চলে এসছে গরম গরম দুধ চা। বাইরের বৃষ্টির সঙ্গে চাটা তো আজকে জমে গিয়েছিল বন্ধুরা। মাইকো ক্যাম্প কিন্তু পুরো ইকো ফ্রেন্ডলি, দেখো চারিদিকটা কি সুন্দর গাছপালায় ভর্তি, আর কত সুন্দর করে ডেকোরেশন করা। আমার কিন্তু মাইকো ক্যাম্প এক কথায় অসাধারণ লেগেছিল। দেখো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি সকালের ব্রেকফাস্ট করার জন্য। আর ব্রেকফাস্টে কি কি আছে চলো তোমাদেরকে একবার বলে দিই। এখানে কিন্তু আমি পরোটা নিয়েছি, এছাড়া তোমরা লুচি নিতে পারো, পুরি নিতে পারো, ডিম টোস্ট নিতে পারো, মুড়ি ঘুগনি নিতে পারো, যেটা তোমাদের ইচ্ছা, অনেক অপশন রয়েছে। এগুলো কিন্তু সব প্যাকেজের মধ্যেই রয়েছে। আমি নিয়েছিলাম ব্রেকফাস্টে পরোটা, তার সঙ্গে ছিল ঘুগনি, আর ছিল ডিম সেদ্ধ, আর একটা মিষ্টি, আর খেতে ছিল অসাধারণ। তারপর চলো তোমাদের এখানে টেন্ট গুলো দেখিয়ে দিই। তোমরা যারা টেন্টে থাকতে চাও তারা কিন্তু এখানে টেন্টেও থাকতে পারো। এই টেন্টটা হচ্ছে দুজনের থাকার জন্য, আর এই টেন্টার প্রাইস হচ্ছে 1300 টাকা। আর 4 জনের থাকার টেন্টও রয়েছে, সেটার প্রাইসও পার হেড 1300 টাকা। আর টেন্টে যারা থাকবে তাদের জন্য এখানে রয়েছে কিছু কমন বাথরুম। তোমাদের তো টেন্ট গুলো দেখিয়ে দিলাম বন্ধুরা, চলো এবার তোমাদের একটু সমুদ্র দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। আর হ্যাঁ, মাইকো ক্যাম্পে আসলে কিন্তু তোমরা সমুদ্র জঙ্গল দুটোই একসাথে পাবে। আর এই ডগো বাচ্চাটা কিন্তু তোমাদের সঙ্গেই থাকবে বন্ধুরা, দেখো কি সুইট ভাবে দৌড়াচ্ছে। চারিদিকটা রয়েছে সবুজে ঘেরা জঙ্গল, আর সামনেই রয়েছে সমুদ্র বন্ধুরা। এত সুন্দর একটা পরিবেশ উপভোগ করার জন্য তোমাদের অবশ্যই আসতে হবে মাইকো ক্যাম্পে। তারপর দেখো বন্ধুরা, সুমি, আমি, রিয়া মিলে কত এনজয় করলাম সমুদ্রে। তারপরেই স্নান করে চলে আসলাম লাঞ্চ করার জন্য। আর লাঞ্চে দেখো কি নেই, পুরো এলাহি আয়োজন বন্ধুরা। কাঁকড়া, চিংড়ি, পমফ্রেট, কি নেই, কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই বুঝতে পারছিলাম না। চিংড়ি, কাঁকড়া, পমফ্রেট এগুলো সব প্যাকেজের মধ্যে ছিল না বন্ধুরা, এগুলো সব আমরা
আমরা আলাদা করে অর্ডার করেছিলাম। প্যাকেজের মধ্যে যেগুলো ছিল সেগুলো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। প্যাকেজের মধ্যে ছিল ভাত, ছিল ডাল, ছিল পোস্ত দিয়ে আলু ভাজা, ছিল এঁচোড়, ছিল চাটনি, পাঁপড় আর ছিল ভেটকি মাছ। তোমরা যদি কেউ ভেটকি মাছ না খেতে চাও তার বদলে তোমরা চিংড়ি নিতে পারো, পমফ্রেট নিতে পারো, কেউ যদি কাঁকড়া নিতে চাও কাঁকড়াও নিতে পারো, আর যদি কেউ ভেজিটেরিয়ান হও তাহলে পনিরও নিতে পারো। খাবার দাবার গুলো নিয়ে তো কোনো কথাই হবে না, এক কথায় ছিল চুমু, পুরো অসাধারণ। আমার তো দারুণ লেগেছিল, বিশেষ করে এই এঁচোড়টা, আমি এঁচোড় খেতে এত ভালোবাসি, আর এঁচোড়টা তো আমি বারবার চেয়ে খেয়েছিলাম। আর কাঁকড়া, চিংড়ি, পমফ্রেট গুলো ছিল তো এক কথায় অসাধারণ বন্ধুরা। মাইকো ক্যাম্পকে টাটা বলার সময় চলে এসছে বন্ধুরা, আর আমরা হাতে পেয়ে গেছি ওয়েলকাম ড্রিঙ্কস। তোমরা কিন্তু যখনই আসবে তখনই পেয়ে যাবে ওয়েলকাম ড্রিঙ্কস। আমরা যেহেতু কালকে অনেক রাতে এসেছিলাম তাই এখন নিয়ে নিয়েছি। দেখো, শহরের কোলাহল থেকে বেরিয়ে একদিনের ছুটি কাটিয়ে বাগদা বিচে আমার তো দারুণ লাগলো। যেমন এনাদের আতিথেয়তা তেমন এখানের খাওয়া দাওয়া দারুণ এক কথায়। তোমরা যদি বলো যে তোমরা আমার ভিডিও দেখে মাইকো ক্যাম্পে গেছো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে স্পেশাল ডিসকাউন্ট বন্ধুরা। তো দেরি কিসের বন্ধুরা, আজকেই ঘুরে আসো বাগদা বিচের মাইকো ক্যাম্পে।